জামায়াত ইসলামী ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিসের মধ্যে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসন বণ্টন নিয়ে অসন্তোষ থেকেই টানাপোড়েন। ইসলামী আন্দোলন যেখানে শুরুতে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল, সেখানে সর্বশেষ তারা ৫০টির বেশি আসনের দাবি জানায়। তবে জামায়াত তাদের সর্বোচ্চ ৪০টি আসনে ছাড় দিতে প্রস্তুত বলে জানা গেছে। এ নিয়ে মঙ্গলবার রাতে রামপুরার একটি মাদ্রাসায় ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিলরে দীর্ঘ বৈঠক হলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি এখন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে আলেমার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আজ বাদ জোহর বৈঠকের পর দলীয় অবস্থান জানানো হতে পারে। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিস ২৫ থেকে ৩০টি আসন দাবি করলেও জামাত সর্বোচ্চ ২০টি আসন ছাড় দিতে পারবে বলে জানিয়েছে। কাঙ্ক্ষিত সমঝোতা না হলে কিছু আসনে প্রার্থী উন্মুক্ত রাখার কথাও বলছে দলটি। সব মিলিয়ে ১১ দলের আসন সমঝোতা নিয়ে শেষ সময়েও অনিশ্চয়তা কাটেনি। তবে জামাত আজ বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চায়। ডেস্ক নিউজ, সিআরএস টিভি।